তো বন্ধুরা এখন ছাদে চলে এসেছি। বাবা থাকা যাচ্ছে না, এই দেখো মেলা জমিয়ে দিয়েছি আজকে ছাদে। সকালবেলা ঘুম থেকে উঠে সব কাপড় চোপড় ধুয়েছি, ঠিক আছে। দিদি ওরা যেহেতু ছিল আমাদের বাড়ি মেসো হসপিটালে ভর্তি থাকাকালীন, ওরা তো চলে গেছে ছুটি নিয়ে, তো বাড়িতে যা কিছু ছিল আজকে সব ধুয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে না, প্রজাপতির মেলা। কিন্তু যাওয়া যাচ্ছে না, চলো জামা কাপড় যা যা শুকিয়েছে এখন উঠিয়ে নিই। একদিনে তো সব জামা কাপড় ধোয়া হয় না, যতটুকু পেরেছি আজকে কিন্তু ধুয়েছি। তো দেখো যতগুলি শুকিয়েছে আমি গামলাতে রেখে দিচ্ছি, আর বাকিগুলো উল্টে পাল্টে দেবো। যা রোদ উঠেছে আজকে আশা করি সব শুকিয়ে যাবে। কাঁথা তো অর্ধেক শুকিয়েই গেছে, তারপর বেড কাভারগুলিও শুকিয়ে গেছে, আর ছোটো ছোটো জিনিসগুলো সব শুকিয়ে গেছে। তো মেশো এখন অনেকটাই ভালো আছে, সুস্থ আছে। ডাক্তারবাবু বলেছে ঠিকঠাক মতো ওষুধ খেলে আর খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করলে আবার সুস্থ হয়ে যাবে। তারপরে আবার 15 দিন পরে চেক আপ আছে, আবার আসবে চেক আপে আলিপুরে, তখন আবার দেখা হবে ওদের সঙ্গে। এর মধ্যে আর ওদের বাড়ি যাওয়া হচ্ছে না, কারণ সবেমাত্র ওরা গেল, আর মামেরও এক্সাম সামনের সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে। তো তাই আমার আর কি ওদের বাড়ি যাওয়া হচ্ছে না। বাড়ি দেখো পুরো ঘর আমার খাখা করছে, মানে যা কিছু ছিল তোমাদের বললাম না, একটা টুকরো অবধি আমি ধুয়ে দিয়েছি। তো পুরো ঘরটাই খালি খালি লাগছে। চলো আবার সাজিয়ে গুছিয়ে নেব, ঘরটা আবার ঠিক হয়ে যাবে, গোছগাছ মনে হবে। আর আমার ছোট্ট একটা ঘর, সেটাকে যতটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। আর আমার একটা ঘরেই যেহেতু আমরা থাকি, আর তার পাশেই ছোট্ট একটা ঘরে রান্না করি, অসুবিধে তো হয়ই, কিন্তু উপায় নেই। ঘর তো করতেই চাচ্ছি আমরা, যে একটা ঘরের তো প্রয়োজন, কিন্তু সময় পরিস্থিতি কোনোটাই আমাদের সাথ দিচ্ছে না বলে আর কি ঘরটা করতে পারছি না। তো যদি দেখি ভগবান যদি চায় খুব তাড়াতাড়ি আমরা ঘরটা বানিয়ে নেব। এরকম ঘরে থাকতে মামও বলছে যে মাম্মি আমাদের কবে একটা ছাদের ঘর হবে। তো চেষ্টা করছি ছাদের ঘর খুব তাড়াতাড়ি করার। জানি না কি হবে, ভগবান কি লিখে রেখেছে আমাদের জন্য। যাই হোক জামা কাপড় সব গুছিয়ে রাখছি, আর যেগুলি হালকা হালকা ভেজা ছিল সেগুলি শুকিয়ে দিতে দিলাম। আর মামও স্কুল থেকে চলে এসেছে। আমার কাজকর্ম করতে করতে রান্না কিন্তু আমার হয়নি। আর এদিকে মামের পাপা এসে বলছে, মামের পাপা মোবাইলটা যেহেতু হারিয়ে গেছে তো একটা মোবাইল কিনতেই হবে। আমি বলছি দুদিন থেকেই মোবাইল ছাড়া তো চলাই যায় না, চলো একটা মোবাইল কিনে দিচ্ছি তোমাকে। বলছে না 2 দিন যাক, দেখি মোবাইলটা যদি ফিরে পাওয়া যায়। তো সেই আশাতেই কিন্তু 2 দিন 3 দিন আমাদের কেটে গেল, কিন্তু মোবাইলটা তো খুঁজে পেলামই না। সিমটা খুব ইমার্জেন্সি সিম ছিল, এটাতে ব্যাংকের নাম্বার, আধার নাম্বার সব কিছু ওটাতে ছিল। যদি খুঁজে পেতাম খুবই ভালো হতো। তো 3 দিন অপেক্ষা করার পরেও যখন আমরা পেলাম না, তারপরে কিন্তু আমরা মামা বাবার জন্য একটা মোবাইল কিনতে চলে গেছিলাম। তো এদিকে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। মামু খুব খুব তাড়াতাড়ি চলে এসেছে। এত কাজকর্ম করেছি যে আজকে রান্নাবান্না করতে অনেকটাই লেট হয়ে গেছে। অন্যান্য দিনের তুলনায় অন্যান্য দিন 2টোর মধ্যে আমার রান্না কমপ্লিট হয়, আজকে কিন্তু প্রায় 3টে বেজে গেছে, আমার রান্না কিন্তু এখনও কমপ্লিট হয়নি। মামা পাপা অনেকটাই হেল্প করেছে আমাকে খুব তাড়াতাড়ি রান্নাটা করার জন্য। যাই হোক রান্না ফুটে গেছে, ঝোল ফুটে গেছে, সরি, নামিয়ে নিলাম। তারপরে মামা পাপাকে বললাম যে আমি আর পারছি না, মানে আমার আর মানে করতেই পারছি না আর কিছু, এত শরীর ক্লান্ত লাগছে। তাই বললাম তুমি পুজোটা দিয়ে দাও। পুজোটা মামি পাপাই দিয়ে দিচ্ছে, আর মামি পাপা এখন কিন্তু খুব ভালো করে পুজো দেয়। জানতাম না আমার থেকে ভালো করে পুজো দেয়। যবে থেকে মামি পাপাকে পুজো দিতে বলেছি, মামি পাপা